আব্দুল কাদের জিলানীর মাওনার গর্বে নিয়া 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে। গাউসে পাক দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে 18 পারা কোরআন শোনাইয়া দিছে। এই আব্দুল কাদের জিলানী কেমনে শোনাইলা? ডাক দিয়া কয়, আমার মা আমি আব্দুল কাদেরের গর্বে নিয়া এই কোরআন তেলাওয়াত 18 পারা পর্যন্ত পড়ছে। আমি আব্দুল কাদের মায়ের গর্বে এমনে থাকি নাই রে। দুনিয়ার সন্তান মার গর্বে লাঠি দেয়, হাতের আঙ্গুলের ইশারা লাগায়, মাথা দিয়া এই সাপনাটার মধ্যে ডলাডলি করে, মা কত কাতরায়। আমি আব্দুল কাদের এমন করি নাই, এমন করি নাই, কারণ আমি তো মুর্শিদ রূপে বেলায়েতের পাওয়ার নিয়া আমার আল্লাহ তাআলা আমার মার গর্ভ থেকে দুনিয়াত ফাটাইছে। এই জন্য আমার মা যে 18 পারা কোরআন পড়ছে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই কোরআনটা মার গর্ভ থেকে মুখস্থ করে আসছে। আমার মা বোনেরা, আজকের মাহফিলটা পীরে তরিকত মুনাজ্জেরে আজম হযরতুল আল্লামা ফিরজাদা কাজী আবু সাঈদ তাশওয়ারী রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবু সাঈদ তাশওয়ারীরে কেন এলাকার মানুষেরা স্মরণ করতেছে? এটার কারণ হইল আবু সাঈদ তাশওয়ারী এমন একজন আল্লাহর হক্কানি ওলি ছিল। ও মা, তোমার গর্ভ থেকে তো আবু সাঈদ তাশওয়ারীর মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো আব্দুল কাদের জিলানীর মতো ওলি বাইর হইব, তোমার গর্ভ থেকে তো খাজা মাইনুদ্দিন চিশতির মতো ওলি বাইর হইব। তুমি যদি সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ো, তুমি টিভি সিরিয়াল দেখো, মোবাইল ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখা সময় কাটাও, মা গো মা, হযরত হান্না ডাক দিয়া কয়, আমার সন্তান মরিয়ম যখন আগমন করছে, আমি হান্নার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, জন্ম দেওয়ার সময় আমি কোনো ব্যথা অনুভব করি নাই। এটার কারণ হইল আমার গর্ভের সন্তান আগমন করার সময় রে জগৎবাসী, আমি তার আগের সময়টা আমার আল্লাহ তাআলার ইবাদত করে কাটাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হান্নাকে আমার সন্তান আগমন করার পরে পুরা ফিলিস্তিন এলাকায় খবর হয়ে গেছে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম, বড় ইমাম যিনি মারা গেছে, 1 মাস পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করছে। আইও না রে, আমরা তার সন্তানটারে একটু দেখে আসি, তার সন্তানটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। সবাই দলে দলে আসতেছে। এবার হযরত মরিয়ম রে দেখা দেখা চলে যায়। হযরত হান্নাকে আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, আমার সন্তানদের সবাই দেখতেই যায়, কিন্তু কেউ দায়িত্ব। হযরত হান্না চিন্তা করলেন, আমার স্বামী মসজিদে আকসার ইমাম ছিল, আমি আমার মাইয়াটারে সেই জায়গায় লইয়া যাই। মা মরিয়ম রে কুলের ভিতরে কইরা হযরত হান্না মসজিদে আকসার সামনে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে আকসার 4 জন ইমাম বের হয়ে আসছে। ডাক দিয়া কয়, কি গো, আপনারা এই মসজিদের বড় ইমাম সাহেবের স্ত্রী, কেন আসছেন? বলে, আমার মাইয়াটার বরণ পোষণ লালন পালনের দায়িত্ব কে নিবে? আমি তো কাউরে দেখি না, আমি একার পক্ষে আমার মাইয়াটারে সামলানো আমার পক্ষে সম্ভব হবে না। 4 ইমামে কয়, যেহেতু এই মসজিদের সবচাইতে বড় ইমামের মাইয়া, আমরা তারে লালন পালন করবো আমাদের মাইয়ার মতো। 4 জন হাত তুলছে। হযরত হান্না কয়, মাইয়া হইল একটা, লালন পালন করবো 4 জন, আমি কার কাছে দিতাম? মারহাবা কন্যা। ও বাবা, আপনি যদি হক মানুষ হন, আপনার সহযোগিতা করার মতো মানুষের অভাব হবে না। আপনি যদি বালা মানুষ হন, আপনার গায়েবী ভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবো। হযরত হান্না কয়, জগতের মানুষ, ওই 4 জন মসজিদের ইমাম, মসজিদে আকসার ইমাম আমারে কয়, আপনার মাইয়াটারে আমরা 4 জনে লালন পালন করব। 4 জনের মাঝে বাক বিতণ্ডা হচ্ছে, 4 জনই বলতেছে আমরা পালবো। এই টাইমে ওই জায়গার প্রখ্যাত একজন আলেম ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আসো, তোমরা যেহেতু বাক বিতণ্ডা করতেছো, আমরা এখন লেখা শুরু করি। যে কলম দিয়া লিখি, এই কলমটারে আমরা নদীর মধ্যে প্রেরণ করব। ওই কলম যার কাছে ফিরে আইব, অথবা যেই কলমটা দিয়ে আমরা লিখি, যার কলমটা ভাসব, ওই ব্যক্তির কাছে হযরত মরিয়ম মানুষ হইব। তো আগে যে কলম দিয়ে লাগতো, দোয়াত কলম, এটা কিন্তু লোহারা ছিল না, যে মাথাটা লম্বা একটা টিনা ছিল, এটা কি আর ভাসতো?
এবারে 4টা কলম সবাই নিছে, 4টা কলম নিয়ে নদীর মধ্যে মারছে। নদীর মধ্যে মারার পরে যার কলমটা বাঁচবো তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে। মারহাবা। এবার এই 4 জন ইমামের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মানে হযরত হান্নার বোনের জামাই, তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হইব? খালু না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিল ওই মসজিদের ইমাম। মারহাবা কর। মারহাবা। সবার দুয়াত কলমের কলমটা ডুইবা গেছে, কিন্তু ওনার খালুর কলমটা বাসা দিয়া রইছে। মারহাবা কন্যা। ওনার খালু কয় যে তো মাইয়াটারে আমি পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইখা তারে আমি মানুষ করব, মসজিদে আকসার মধ্যে রাইখা হযরতে হান্না হযরতে মরিয়ম রে এমন ভাবে মানুষ করে রে। হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে, হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে। হযরত মরিয়মের বয়স যখন 10 থেকে 11 বছর, ওই এলাকায় একটা লোক ছিল যার নাম কুরসা। ওই কুরসা নামক লোকটা এলাকার মহিলাদের সঙ্গে বাদে সম্পর্ক করত, অপসম্পর্ক করত, বদ সম্পর্ক করত। এমন কোন মহিলাকে সে বাদ রাখে নাই যাদের সঙ্গে সে অপকর্ম করে বেড়ায় নাই। ওই কুরসা একদিন হযরত মরিয়মের ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোসল কইরাম, আমার মাথার ভিজা চুলগুলো আমি মুছতে লাগলাম, এমন টাইমে দেখলাম আমার দরজার মধ্যে কুরসা নামক বাজে লোকটা দাঁড়ায় গেছে। কুরসা আমার দিকে নজর দিয়া দিয়া চাই। তখন আমি মরিয়মের বয়স 10 থেকে 11। ওই কুরসা যখন আমার ঘরের সামনে আসছে, কুরসা আমার দিকে একটা বাঁকা নজরে তাকায়। আমি কইলাম, কুরসা রে এই বাঁকা নজরে চাও, আমি জানি তো তোমার চরিত্রটা বড় খারাপ, আমার দিকে এমনে চাইস না রে, আমি জানি তুই আমার দিকে একটা লালসার চোখ দিয়া তাকাইছ। আমি মরিয়ম রে তুই 2 রাকাত নামাজ পড়তাম দে, আমি নামাজটা শেষ করার পরে তোর যদি মন চায় আমার ইজ্জত হরণ করবি, তুই আমার সামনে আসবি। হযরত মরিয়ম কয়, আমি নামাজের মুসল্লাটা বিছাইয়া মসজিদে আকসার খাদেমার রুমের মধ্যে আমি 2 রাকাত নামাজের নিয়ত করছি। আমি 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইছি, দাঁড়ানোর সাথে সাথে গো আমার চোখের বাণী গুলা বায়া বায়া পড়তাছে। এ পর্দার অন্তরালের মা নামাজের ভিতরে দাঁড়াইলে পাশের বাড়ির মহিলা কি শাড়ি পরছে, জামাই বিদেশ থেকে কল দিল, শাড়ির কথা কইবা তোমার ভিতরে চিন্তা। এ মা নামাজের ভিতরে দাঁড়াইলে তোমার পেটে ব্যথা, পায়ের ব্যথা, তুমি এটা কিনা লাগবে ওইটা কিনা লাগবে এই কথা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে তরকারি চুলাই রেখে আসছো, তরকারি জাল দেওয়া লাগবে এটা তোমার মনে হয়। নামাজের ভিতরে দাঁড়াইলে সন্তানটানি পানি ছুঁড়ে যাবে এই চিন্তা তোমার হয়। এই আমার বয়স্ক বাবারা নামাজের ভিতরে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে হয়ে জাগা, ফুটে অসুস্থ, ওষুধ কিনা লাগবো, টাকা নাই, অভাব আছেন, ঋণ আছেন, দেওয়া লাগবে এই কথা মনে হয়ে জাগা। কেন কই জানেননি? কারণ আপনি এখনো পর্যন্ত খুশু এবং খুশুর সাথে নামাজ পড়তে পারেন না। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয় না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহর সাথে মেরাজ হয়।